বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? তাহলে এইখানে আমাদের প্রথম পার্সেন্ট দেওয়া আছে 8%, আর দ্বিতীয় পার্সেন্ট দেওয়া আছে 10%। তার মানে 8% থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে 10%। তাহলে আমরা পাচ্ছি যে 100 টাকায় 1 বছরে আয় বৃদ্ধি পাইছে। 8 থেকে বেড়ে হয়েছে 10, তাহলে 10 বিয়োগ 8 সমান সমান 2 টাকা, অর্থাৎ 100 টাকায় 1 বছরে আয় বৃদ্ধি পাইছে 2 টাকা। তাহলে এর পরের লাইনে আমরা লিখতে পারবো যে 100 টাকায় 4 বছরে বৃদ্ধি পায়। যেহেতু এখানে বছর আমাদের বৃদ্ধি পাইছে, তাহলে এখানে আমাদের আয় বৃদ্ধিটাও বৃদ্ধি পাবে। তাহলে এই 4 যে নিচে আমাদের 4 যে আমাদের 2 এর সাথে গুণ হয়ে গেল। এর পরের লাইনে তাহলে 4 দুগুণ আমরা 8 পাচ্ছি। তারপরের লাইনে আমাদের এখানে আমরা লিখতে পারবো যে 8 টাকা বৃদ্ধি পেলে আসল সমান সমান হচ্ছে 100 টাকা, কারণ যখন আমাদের এখানে 8 টাকা বৃদ্ধি পাইলো তখন আমরা 100 টাকা নিয়ে আলোচনা করতেছি। তো এই কারণে আমরা এখন লিখবো যে 1 টাকা আয় বৃদ্ধি পেলে আসল, যেহেতু আমাদের এখানে 8 থেকে কমে 1 হয়ে গেছে, তাহলে এখানে আমাদের কম হবে আসল, সেজন্য 8 যে নিচে ভাগ হয়ে গেছে। তারপরে এখন আমাদের এখানে অঙ্কে দেওয়া আছে কত? 128 টাকা বৃদ্ধি পাওয়া। তাহলে এখানে আমরা লিখলাম 128 টাকা আয় বৃদ্ধি পেলে আসল। তাহলে আগের আয় বৃদ্ধি ছিল 1 টাকা, এখন হয়েছে 128 টাকা। তাহলে এবার আমাদের আসলও বৃদ্ধি পাবে, সেজন্য উপরে যে গুণ হয়ে গেল। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি মোট 1600 টাকা।